হন অবস্থাতে বেদাত উনিলে মতন হালুয়া রুটি মুসাই দৌড়ি একদারে গালে ভিতরে গল্লা দিবে খাই চাবাটা হইলে মজা। আমার রসুল পাক মিষ্টি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, মিষ্টি খেতেন। হালুয়া এটা কি তিতা না মিঠা? এটা তো একটা উত্তম খাবার, ভালো খাবার। তো এই খাবার নিয়ে তোমাদের এত চুলকানি কেন? কিছু বদ খোয়াইলে আছে ইতারা দোয়া সবে বরাত যদি 1000 গো ফাই কবুল হইতো না, সবে মেহরাজ 1000 গো ফাইলেও কবুল হইতো না, সবে কদর 1000 গো ফাইলেও কবুল হইতো না। ইতারা খারা যারা মিশাতা হয়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা জেনা করে, যারা মা বাপর বদনাম করে, মা বাপর খানা নদে, মা বাপর খবর নলয়, মা বাপর হতার অবাধ্যই চলে, মা বাপ যে সন্তানটোর রাজি নাই, ইতারা কোটি সবে বরাত ফাইলেও হন খাম ওইতো না। তবে ওইবু হতে যেতে নাকি তারা মাপ চাই ফেলাইব। মার লগত যে সমস্যা, মার কাছে যাই মাপ চাইবু, বাপর কাছে যাই মাপ চাও, মা আর মাপ করে নাই অনর ফোয়ানো না, অন মাপ নগরলে আই সবাই বরাতি না তকদির জুটিব না। তো অন যদি অনর মার কদম ধরি মাপলে ফাইজুন দয়, তাহলে অনর দলে নেককার সন্তান দ্বিতীয় আর গইতুন জুরো হন সুবহানাল্লাহ। হারাম ফেরত গল্লাই এগুই, মদ গল্লাই এগুই, সুদ গল্লাই এগুই, ঘুষ গল্লাই এগুই, অন যদি আজিও হন আই মাপ চাই দিও খোদা আর তুই মাপ করি দে, আই আর হনদিন সুদ খাইতেন ন, ঘুষ খাইতেন ন, হারাম খাইতেন ন, মদ খাইতেন ন, জুমো খেলতেন ন, আল্লাহ তুই আর মাপ করি দে। ওয়ারে ওয়ারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনরা মাপ করে দিব। তওবা গরম ফরিব, কি গরম ফরিব? খন তওবা তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দিব। জোরে হন সুবহানাল্লাহ। বর্তমানে তো দুশ্মনী একবার গুলো দুশ্মনী করে দে, বেশি কিছু না করে তো বৈদ্যর হাতে যায় তাবিজ মারি দে, জিন সালামদের তাবিজ দোয়া করে, ব্ল্যাক ম্যাজিক করে, আছে না নাই? বুজুর্গানে দিনে খদ দে সবে বরাতুর দিন মাগরিবুন নামাজের পরে সাত বড়ই ফাতাই দি গরম পানিত বড়ই ফাতাই ইজে রে মানুষই বে যদি গোসল করে গোড়া 51 বছর জাদু টুনাতন আল্লাহ বেরে হেফাজত রাখিব। কি রাইব দে? হেফাজত রাখিব। 1 নাম্বার গেল। 2 নাম্বার অনখন খর ফিনতে লিখগুন। কি ফিনতে লিখগুন? খর ফিন্দিবের টাইম তো বিসমিল্লাহির রহমানির রহিম হইবেন। জুব্ব ফিনতে লিখগুন, পাঞ্জাবি ফিনতে লিখগুন, ভিতরে গেঞ্জি ফিনতে লিখগুন, মাথার টুপি দিতে লিখগুন, জিয়ে নিয়ে অনেক ফিন্দিবেন, অনেক গাড ঢুকিব, ওয়ারো হইবেন দে বিসমিল্লাহির রহমানির রহিম। টুপি কুলা অনেক টুপিও মাথার দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম হইরে টুপিও মাথার দিবেন। ইনের দ্বারা শয়তান অনর সাম্মাইত ফেতুনু, খারাপ জিন অনর লগে আরেক ফেতুনু, ইতেইয়ত আন্দা যাবে আর দেখতুনু কিছু। ঘরত তুন বাইরেবেন বিসমিল্লাহির রহমানির রহিম হই বাইরন, ঘরত ঢুকিবেন বিসমিল্লাহির রহমানির রহিম হই ঢুকন, হর খুলিবেন বিসমিল্লাহির রহমানির রহিম হই খুলন। মুঠ হঠাৎ বিসমিল্লাহর জিকিরিবে অনর টুডত তাহনর ওয়ারে ওয়ারে খারাপ জিন আন্দা যাবে, অনরান্ন দেখিব। জুরো হন না সুবহানাল্লাহ। এক মদখোর শরাব পান করনে ওয়ালা রাস্তার মধ্যে কাগজের টুকরাই বিসমিল্লাহির রহমানির রহিম দেখেছে। সে সারাদিন মদ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না। বিসমিল্লাহির রহমানির রহিম দেখার পরে হঠাৎ তার চোখ দিয়ে পানি চলে আসছে। কাগজটা নিয়ে চুমু দিয়ে আতর লাগিয়ে একদম সবার উপরে, আগেরকার জমানায় কোরআন শরীফ রাখার জন্য একটা থাক ছিল না, মুসরুর কোরআন শরীফ লাগতো উঁচু জায়গাতের কি, তুই ওই জায়গার মধ্যে ওই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটা আতর লাগিয়ে সেইখানে রেখে দিয়েছে। এখন এত আদব করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, হে আজরাইল তুমি তাড়াতাড়ি যাও, সে নতুন গুনাহ করার আগে তার জানটা নিয়ে নাও। কেন? বলে আমি তাকে মাফ করে দিয়েছি। আহা, বিসমিল্লাহির রহমানির রহিমকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দিয়েছে, জাহান্নামে ছিল তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। দ্রুত আজরাইল আলাইহিস সালাম এসে নতুন কোন গুনাহ করার আগে তার জান কবজ করে নিয়েছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কোরআনকে উপরে তুলে রাখবেন না, ওই কোরআনটা নিয়ে পড়বেন। দেখবেন আজকে বা কালকে সকালে দেখবেন যে ওই কোরআন যেখানে উপরে তুলে রেখে দিন সেখানে দুল জমে গেছে, বছরে একবার পরে বাকি 11 মাস ওখানে রেখে দেয়। এরকমও কিছু নেককার মুসলমান আছে না নাই? আছে তো। উবুক কোরআন দৈত্যান নিবে, এটা তক কোরআন রাইবের জিনিস নেব, ফরিবের জিনিস, মহব্বত গরিবের জিনিস, আদর গরিবের জিনিস। এতালে কোরআন শরীফ লইবেন, ফরিবেন, আদব গরিবেন, আদর গরিবেন। কোরআন শরীফের মিককে সাইতাইলে সোয়াব, কোরআনুল কারিমের মিককে মহব্বত গরিব বুকুত রাখিলে সোয়াব, আয়াতিকিন দেখিলে সোয়াব, অল আড়াইলে সোয়াব, ফললে সোয়াব, উনিলে সোয়াব। জোরে হন সুবহান। এতাল্লাই কোরআনে পাক তেলাওয়াত করিবেন, বেশি বেশি কোরআন শরীফ পড়িবেন, উড়ো তুলে না রাখিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আর আরে নেক আমল গরিবের তৌফিক দান করো। লাইলাতুল বরাত উপলক্ষে আমরা ইবাদত করতে চাই কি চাই না? সারা রাত ভর ইবাদত করবেন, মুরব্বীদের কবরে যাবেন, মাজারে যাবেন জিয়ারত করার জন্য, রুটি হালুয়ার ব্যবস্থা করবেন ঘরে। যারা বলবে বেদাত তাদেরকে রুটি হালুয়া একসাথে নিয়ে গালের ভিতর ঢুকাই দিবেন, খাইসা হইলে মজা। ঠিক আছে না? কোন অবস্থাতে বেদাত উনিলে মতন হালুয়া রুটি মুসাই দৌড়ি একদরে গালের ভিতরে গল্লা দিবে, খাইসা বেড়া হইলে মজা। এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়ানো এটা হচ্ছে সুন্নত। এটা কি? আমার রসুল পাক মিষ্টি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, মিষ্টি খেতেন। হালুয়া এটা কি তিতা না মিঠা? এই জন্য মিঠাগুলো আমরা আমাদের আগেরকার জমানার আমাদের পূর্বপুরুষ থেকে শিখে এসেছি। সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করতে, কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা উত্তম খাবার, ভালো খাবার। তো এই খাবার নিয়ে তোমাদের এত সুলকানি কেন? এই খাবার নিয়ে তোমাদের এত আপত্তি কেন? আমরা এই খাবার ঘরে তৈরি করব, মানুষদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। বলেন মাজার জিয়ারত করব কি করব না? মুরব্বীদের কবরে জিয়ারত করব কি করব না? করব। সারা রাত ইবাদত করার চেষ্টা করব। কোন আবার বোমা টোমা ফুটাইয়েন না। অনেকের অভ্যাস আছে বোমা ফুটানো, না দরকার নেই, বোমা ফুটাবেন না। আপনারা ইবাদতের মাধ্যমে রাতে অতিবাহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা রাত ইবাদত বন্দেগীতে কাটানোর আমাদেরকে তৌফিক দান করুন। পরের দিন রোজা রাখবেন, সবে বরাতের একদিন আগে, সবে বরাতের দিন এবং পরের দিন কমপক্ষে কয়টা রোজা? 3টা রোজা। যদি পারেন 9টা রাখবেন। 30 দিনে মিলে কয়টা? 9টা। 10 দিনে মিলে 3টা, বাকি মাঝখানের 10 দিনে মিলে 3টা, লাস্টের 10 দিনে মিলে কয়টা? 3টা। সওয়াব আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার রাসূল এই শাবান মাসে রোজা রাখা আরম্ভ করলে আমাদের মনে হতো যেন রমজান চলে এসেছে। এমন ভাবে রোজা রাখতেন তিনি, কন্টিনিউ একটার পর একটা মুসলসল রোজা পালন করতেন। সুতরাং আমাদেরকেও সেই নেক আমলগুলো করার তৌফিক দান করুন।